হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে রূপচাঁদা মাছ কীভাবে রান্না করতে হয় সহজ উপায়ে, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এদিকে রূপচাঁদা মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে আমি নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ আর হচ্ছে আদা একটু করে সামান্য পরিমাণ, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি। আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতেছেন। এরপর আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি লবণ আর একটু করে হলুদ, আর নিয়ে নিয়েছি একটু করে মরিচের গুঁড়া। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডিমেড মাছের মশলা। সেটা আপনারা চাইলে দিতে পারেন, না দিলে স্কিপ করতে পারেন। এরপর আমি সব মশলাগুলো পানি দিয়ে মিক্স করে একটা পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার পর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে দিব। তারপর আপনাদের কাছে আমি আবার ফিরে আসতেছি। আর এদিকে আমি মাছগুলা কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এগুলো আমি হলুদ, লবণ আর লেবু দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এখন এগুলো আমি রান্না করার উপযোগী করে নিচ্ছি। এখানে মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটাও নাই, চলে গেছে। এখন আমি এটা রান্নার জন্য রেডি করে ফেলেছি। এখন আমি চুলায় একটা পাতিল বসাই দিচ্ছি। পাতিল যখন গরম হয়েছে, এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন তেল যখন গরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ফেলতেছি। পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি এবং আদাগুলো দিয়ে দিচ্ছি একসাথে। এগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য এগুলো কষাই নিব। যখন এগুলো কষানো হয়ে যাবে, তারপরে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব। এখন পেস্ট মশলাটা দেওয়ার পর এটা আমি একটু পানি দিয়ে এটা আরো একটু কষাই নিব। আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে, আপনার স্ক্রিনে দেখতেছেন। এখন এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব। এখন মাছটা দিয়ে আমি ভালো করে এটা নেড়ে ছেড়ে দিব, যাতে তেল মশলাটা মাছের ভিতরে ঢুকে যায়। এর জন্য আমি এটা 3 মিনিট কষাবো। 3 মিনিট কষানোর পর আমি এর মধ্যে সামান্য করে পানি অ্যাড করে দিব। এখন আমার 3 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি একটু একটু করে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আর কোনো পানি অ্যাড করব না। এখন এটা যখন সিদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিব। এখন এখানে মাছটা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এরপর আমি রান্নার ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসতেছি।
তো আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এই রান্নাটা যারা নতুন রাঁধুনি তাদের জন্য শেয়ার করে দিবেন। আমার রান্নাটা রেডি হয়ে গেছে মাশাআল্লাহ, আপনারা স্ক্রিনে দেখতেছেন রান্নাটা অনেক সুন্দর হয়েছে। এটা যেরকম দেখতে হয়েছে ঠিক খেতেও তার চেয়ে বেশি মজা হয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। এখন আমি রান্নাটা নামানোর আগে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলছি। এটা আমি এতে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।